হ্যালো ফ্রেন্ডস, আমি মহুয়া মাসুমস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে এক পিঠার রেসিপি শেয়ার করব। আজকে বানাবো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে। অনেকেই ভাতের চাল দিয়ে চিতই পিঠে বানান। তো প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো চলুন আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আমি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দেবো অল্প। এখন জলটা ফুটলে আমি নামিয়ে নেব। জলটা ফুটে গেছে দেখতে পাচ্ছেন। আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, বাটির মধ্যে। এবার এটা 1 থেকে 2 মিনিট ঠান্ডা করে নেব। তারপর আমি অল্প অল্প করে গুঁড়ি দিয়ে একটা পাতলা মতো ব্যাটার বানাবো। আমি ব্যাটারটা একদমই পাতলা বানাবো। অনেকেই একটু মোটা বানায়, পিঠেটা একটু মোটা হয়। তো আমি এখানে পাতলা করেই বানাবো। তো প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার রান্নার সমস্ত রকম নোটিফিকেশান পাওয়া যায়। তো চলুন, এখন আমি একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি পিঠেটা বানানোর জন্য। অনেকেই মাটির খোলা ইউজ করে থাকেন, তো আমার এখানে নেই। আমি লোহার কড়াই দিয়ে চিতই পিঠা বানাবো। তো চলুন, কড়াই এখন আমার গরম হয়ে গেছে। আমি অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি পরিমাণ মতো ব্যাটার কড়াইয়ের মধ্যে দেব। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা, আমি একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়েছি, হাতলওয়ালা টিফিন কৌটোর ঢাকনা। এবার আমি একটা বাটিতে কিছুটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। একটা লম্বা মতো ন্যাকড়া নিয়েছি, এটা অল্প একটু নিংড়ে, হালকা করে নিংড়ে নেব। নিংড়ে ওই বাটির চারিপাশে দিয়ে দেব। তো এবার এটা 40 থেকে 45 সেকেন্ডের মতো ঢাকা থাকবে। তারপর আমি ন্যাকড়াটা তুলে নেব। এবার ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেছে। আর পিঠাটা খুব ছিদ্র ছিদ্র হয়েছে। চিতই পিঠা ছিদ্র হলে জানবেন পিঠাটা খুব ভালো হয়েছে আর খেতে খুবই টেস্টি হবে, খুবই নরম। তো এইভাবে আমি এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নেব। আবারও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। শীতকালে নানা রকম পিঠে খেতে আমাদের সবারই ভালো লাগে। তো সব সময় হাতের কাছে সব জিনিসটা পাওয়া যায় না, তো নানা রকম উপায় দিয়ে বানিয়ে ফেলতে হয়। দেখতে পাচ্ছেন আমি এভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব। কড়াইয়ের গায়ে একটুও লাগছে না, আবার ফুলে উঠছে খুব সুন্দর। দেখেছেন কত ছিদ্র হয়ে গেছে পিঠেটা, তলায় একদমই লাগছে না। খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়েছে। তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। আপনারাও বাড়িতে ট্রাই করুন। মাটির খোলা না থাকলেও হবে, ছোট্ট কড়াই, লোহার কড়াই থাকলেই চিতই পিঠা বানিয়ে খাওয়া যাবে। তো আপনারাও এইভাবে বাড়িতে বানান। দেখুন আমি কত পিঠে বানিয়ে নিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করি।